এক ভাই দোয়ার মধ্যে বলেছে, আল্লাহ, হাত ওঠানোর তৌফিক যখন দিচ্ছ, দোয়া কবুল করবা না কেন? আমি আর কার কাছে যাব? তোমার চোখার থেকে বিতাড়িত হলে চাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গা নেই আমার। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছে, তুমি বান্দার হাত খালি ফেরত দিতে লজ্জা পাও। পুরো জগতে সব মিথ্যা হয়ে যেতে পারে, তোমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। এই দুই হাতের চেয়ে রিক্ত হস্ত আর কারো হাত নেই। আমার হাত খালি ফেরত দিও না আল্লাহ। আমি শুনেছি গুনাহগারদের জন্য জমিনের মাখলুকরা বদদুয়া করে, সেই পাপীর পাপের কারণে যে তাদের কষ্ট হয়। এই গুনাহগারের বিরুদ্ধে অসংখ্য বদদুয়া হয়তো তোমার কাছে নিয়মিতই আসে। শয়তানের প্ররোচনায় পড়ে হাজারো পাপী বান্দার এতগুলো বদদুয়ার মোকাবেলা করার কোনো শক্তি নেই। হে আমার রব, একজন মায়ের কাছে তার সন্তানের বিরুদ্ধে যখন পাড়ার লোকজন অভিযোগ নিয়ে আসে, মা তার সন্তানকে শাসন করেন ঠিকই, কিন্তু রাতে যখন সেই ছেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, মা নীরবে তার মাথায় হাত বুলিয়েও দেন। হে আমার রব, শত অভিযোগের কারণে আপনার রহমতের হাত আমার থেকে উঠিয়ে নেবেন না, আমাকে মাফ করে দিন। আমিন। আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি। আসলে দোয়া হলো আল্লাহর সাথে কথা বলার নাম। আল্লাহর কিছু বান্দা সেই কথা বলার ধরন কি অদ্ভুত মায়া এবারা। আমরা যেন বেশি বেশি রবের কাছে দোয়া করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।